মাথার চুল বিক্রি করে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন এক অভাগী মা। আবার সেই চুল বিক্রির টাকাতেই পরিশোধ করেছেন ঘর ভাড়া। মাথার চুল কেটে বিক্রি করে ঘর ভাড়া দিচ্ছি, ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইছি। স্বামী নেই, নেই নিজের ঘর কিংবা জমি। দুই সন্তানকে নিয়ে এখন রেল লাইনের পাশে খোলা আকাশের নিচে দারিদ্র্যের চরম নির্মম বাস্তবতার মুখোমুখি কাটছে বাগেরহাটের রেহেনা খাতুনের দিনরাত। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামে খুলনা মংলা রেল লাইনের পাশেই এখন রেহেনার ঠিকানা। নেই কোনো স্থায়ী আবাসন, নেই বৃষ্টির হাত থেকে বাঁচার উপায়। স্থানীয়দের সহায়তায় বাঁশের খুঁটি দিয়ে একটি ঘরের কাঠামো দাঁড় করালেও অর্থাভাবে টিন বা বেড়া দিতে পারেননি তিনি। ফলে রোদ বৃষ্টি মাথায় নিয়েই দুই সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবন কাটছে তার। একসময় একটি ঝুপড়ি ঘরে ভাড়া থাকলেও 500 টাকা ভাড়া দিতে না পারায় সেই আশ্রয়টুকুও হারাতে হয়েছিল তাকে। আমার মাথার চুল কেটে বিক্রি করে আমি ঘর ভাড়া দিচ্ছি এবং আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইছি। তারপর আমার স্বামীর সাথে আমার সম্পর্ক না, আমার স্বামীকে আমি ছেড়ে দিচ্ছি। এখন আমার কোনো জায়গা জমি নাই, আমার থাকার কোনো আমার স্থান নাই। কি করে ঘরখানে তৈরি করব সেটা চিন্তা ভাবনা করতেছি। আমার ছেলে মেয়ে না খেয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমি দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে আমি ভাত টাত চাইতে যাচ্ছি, কিন্তু কোনো জায়গায় পাচ্ছি, কোনো জায়গায় আমি পাচ্ছি না। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে পাশে নেই স্বামী, নেই কোনো মাথা গোজার ঠাঁই। তাই সন্তানদের নিয়ে পথে পথে ঘুরে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাততে বাধ্য হন এই অসহায় নারী। খাবারের জন্য মানুষের কাছে সাহায্য চেয়েও সব সময় সহায়তা মেলে না। অনেক সময় ছোট ছোট সন্তানদের মুখের খাবার তুলে দিতে না পেরে অসহায় হয়ে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে রেহেনা জানান, তখন নিরুপায় হয়েই 1000 টাকায় নিজের মাথার চুল বিক্রি করেছেন। এর অর্ধেক টাকা বাড়িওয়ালাকে দিয়ে ঘর ভাড়া পরিশোধ করেছেন, আর বাকি টাকা দিয়ে সন্তানদের জন্য খাবার কিনেছেন। এখন তার একটাই আকুতি, সরকার ও সমাজের বিত্তবান মানবিক মানুষরা যেন তার দুই সন্তানকে নিয়ে নিরাপদে বেঁচে থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেন। 1000 টাকা চুল বিক্রি করেছি, 500 টাকা আমি ঘর মালিককে দিয়ে দিচ্ছিলাম, আর 500 টাকা দিয়ে আমার ছেলে মেয়েদেরকে খাদ্য খাবার খাওয়াইছি। তারপর এখন আমি পথে পথে রেল পাশে ঘুরে বেড়াচ্ছি। এখন আমি সরকারের কাছে সাহায্য চাচ্ছি যে আমার এই ঘরখান যেন সে যেন একটু ঠিকঠাক করে দেয় আমার ছেলে মেয়েদেরকে। রেহেনার এই অসহায়ত্ব দেখে ব্যথিত স্থানীয়রা। অসহায় এই পরিবারটির পাশে যেন সমাজের মানবিক মানুষরা এগিয়ে আসেন, তার জন্য তাদের আহ্বান জানান তারা। এই ঘরটা উনি বাঁধতেছে, অসহায় আর বান্ধার টাকা পয়সা নেই কাছে। সরকার থেকে যদি কোনো সাহায্য পায় তাহলে খুব ভালো হবে। উনি খুব অসহায়, আমরাও দেখতেছি শুনতেছি, তারপরেও ফাইল উঠতেছি না। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো আর উনি অসহায় একদম। আমরা চাই যে তিনি একটু বাড়ি ঘর করে খাও।